টাইম কিছু বুঝিনি, যে টার্গেট আমার আছে কাল পুরো করতেই হবে, এটা একদম উদ্দেশ্য। সে ডাক্তার কটা আসবে কি না আসবে জানিনি, যতক্ষণ না আমাদের টার্গেট পুরো হচ্ছে না আমরা ছাড়ছি না ডাক্তারকে। একেবারে বিশাল বড় একেবারে ময়দান, সেই ময়দান ঘিরে নিয়েছে কারিমুল্লাহর নেতৃত্বে। একেবারে যে সংবিধান হাতে করে নিয়ে একটা ভাই লড়াই দিচ্ছে, আর একজন কানে হাত দিয়ে যখন করে টান দেয় না, আমি এটাও গর্ব করে বলতে আচ্ছা শয়তানও ভালো হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইএসএফ বাংলা। এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো, ভাঙড় 2 নম্বর ব্লকে আগামীকাল 8ম রক্তদান শিবির একেবারে ভোগালী 1 নম্বর অঞ্চলে, সেই অঞ্চলে একেবারে কারিমুল্লাহ ভাঙড়ে এই মুহূর্তে কিছু রাতের বেলা যে মানুষের ভিড়, প্যান্ডেলের যে আয়োজন করা হয়েছে একেবারে বিশাল বড় একেবারে ময়দান, সেই ময়দান ঘিরে নিয়েছে কারিমুল্লাহর নেতৃত্বে। একেবারে প্যান্ডেলের যে কাজ কমপ্লিট হয়ে গেছে, সেই ভাঙড়ে একেবারে আমরা পৌঁছে গেছি। অ্যাম্বুলেন্স ফ্রি, এমনটা কিন্তু কালকে আগামীকাল 24 ঘন্টা অ্যাম্বুলেন্স ফ্রি দেওয়া হবে এখান থেকে। সেই ভাঙড়ে আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। কি বলছেন এখানে আইএসএফ এর নেতা কারিমুল ইসলাম, শুনে নিন সরাসরি আইএসএফ বাংলার পর্দায়। কি বলবেন, কতটা মানুষ সাড়া মিলবেন একটু যদি জানাতেন। সারার কথা বলছি তো, এখন রাত বাজে তোমার 8:30, 8:35। আজকের এখন এই শীতের রাতে এই অবস্থা, হয়তো কালকের কথা চিন্তা করেন। আশা করব কাল মানুষের ভিড় হবে দেখার মতো, যে 8ম রক্তদান শিবির 7টা হয়েছে। চেষ্টা করবো, বলেছি তো আগে, এখনও বলছি, আমাদের ভিতরে কম্পিটিশান হচ্ছে কে কাকে ছাপিয়ে যেতে পারে। তো কাল সেই কম্পিটিশানের 8ম দিন দেখা যাবে কে কার হয়েছে। আশা করছি সবাইকে ছাপিয়ে যাবো, এটা আশা আছে। কি বলবেন এই ঠান্ডার রাতে এত মানুষের ভিড়, এই যে দেখছি অনেক মানুষই কাঁপছে ঠান্ডায়, তাও এখনো দাঁড়িয়ে আছে, কি বলবেন? আজকের কেন, কাল যদি সারা রাত থাকতে হয় তাও থাকবে তো সবাই। দেখেছো, সারা রাত কোনো কম্বল থাকবে না, হবে তো? হ্যাঁ, এর নামই ভাইজান। কি বলবেন ভাইজানের মধ্যে কি আছে যে আপনি যেই ছেলেদেরকে নিয়ে ঘুরছেন, এ তো কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এখনো পর্যন্ত দেখলাম যে এখনো হলো না। দেখো ভাইজানের ভিতরে কি আছে বলা যাবে না, আমি এটাই বলছি তো, যে সংবিধান হাতে করে নিয়ে একটা ভাই লড়াই দিচ্ছে, আর একজন কানে হাত দিয়ে যখন করে টান দেয় না, আমি এটাও গর্ব করে বলতে আচ্ছা শয়তানও ভালো হয়ে যায়। কিন্তু এরা কোন ধরনের শয়তান বোঝা যাচ্ছে না, যে এখনও ভালো হবে না। তবে একদিন হবে আশা করছি। তবে একদিন সংবিধানের লড়াই লড়ছে, একজন ধর্মের জলসা করে বেড়াচ্ছে, কিন্তু আশা করছি যত শয়তান আছে ভালো হয়ে যাবে। যদি না হয় তো আর কিছু করেনি। কি বলবেন এই যে প্যান্ডেলের আয়োজন, আপনার এলাকাতে আসবে মানুষ তো অনেক জায়গায় রক্ত দিতে পারছে না, যে ঝামেলা করছে যে রক্ত আর কি টাইম পার হয়ে গেছে বলে ডাক্তার বলছে আমার টাইম পার হয়ে গেছে, আমি চলে যাবো। এই রক্ত দেওয়া নিয়ে একেবারে আইএসএফ এর মধ্যে একটা টানাটানি চলছে, কি বলবেন? রক্ত টাইম কিছু বুঝিনি, যে টার্গেট আমার আছে কাল পুরো করতেই হবে, এটা একদম উদ্দেশ্য। সে ডাক্তার কটা আসবে কি না আসবে জানিনি, যতক্ষণ না আমাদের টার্গেট পুরো হচ্ছে না আমরা ছাড়ছি না ডাক্তারকে। টার্গেট পুরো করে তারপর ছাড়া হবে। কত মানুষের আয়োজন করবেন তাও? একটা 700+ আমার টার্গেট আছে, আমাদের টার্গেট আছে 700+। তো 700 করবো একদম। কি বলবেন এই যে মানুষজন আসবে 700+, বলছে যে কোন এলাকাতে হচ্ছে বা কোন একেবারে কোনো একটা লোকেশন দিয়ে দিলে খুব না, এটা ভুল। এরা ভাঙড়বাসী কিংবা বাইরে থেকে লোক আনার জন্য লোকেশন না। আপনারই ধরো অঞ্চলে অনেকে তো বয়স্ক লোক, আমি বলছি তো, এটা হলো ভাইজান মানে কি মৌমাছি, এখানে মধু লোক ছুটে আসবে, কোনো লোকেশন কিচ্ছু হবে না। দেখি কাল কি হয়। এরা ভাঙড় থেকে ভাড়া করে লোক আনা, যে বাইরে থেকে লোক আসবে, লোক খুঁজে নেবে যে কোথায় কালকে হচ্ছে, তবে না বাইরে থেকে লোক আসবে না। লোকেশন বলবো, পরে বলবো যে না এই অঞ্চলের লোকই থাকবে, কালকে দেখানো হবে, কোনো লোকেশন লাগবে না, এতেই দেখবে কাল ফেটে যাবে। যারা আসবে তাদের জন্য কি আর কি শুভেচ্ছা বা কি? শুভেচ্ছা রইলো, আসুন রক্ত দিন, কোনো গিফট থাকবে না। রক্ত তোমাদের দাও, রক্ত দাও, আমরা এসো আগিয়ে যাই, মানুষের জীবন বাঁচাই। টোটাল ভারতবর্ষ, পশ্চিমবাংলার মানুষের জীবন বাঁচাই, সবাই আগিয়ে আসুন, আমরা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাই।